1432। ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল RKP টিভি। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা যেটা করবো, আমরা একটা নিউজ আজকে আমরা বাংলা নববর্ষ যেহেতু, চলুন সবাইকে প্রথমত নববর্ষ শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে আমাদের ফুল নিউজটা হচ্ছে বাংলা নববর্ষ মানুষ কীভাবে উদযাপন করছে এটা নিয়ে। বাংলা নববর্ষ মানে ঐতিহ্য, আর সেই ঐতিহ্য পান্তা ভাত আর ইলিশ, পেঁয়াজ কাঁচা লঙ্কা। হয়তো নববর্ষটা আগের মতো নেই, ছোটোবেলায় যেভাবে নববর্ষটা মানে দেখতাম উদযাপন হতো ওইভাবে এখন নেই। তো দেশের সকলকে নিয়ে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন ধর্ম সব ভুলে আমাদের নববর্ষ উদযাপনের জন্য পারমিশন দিয়েছে। তো আমরা দেশ জুড়ে এখন শুভ নববর্ষ উদযাপন হইতেছে। সবার নববর্ষ, সবার কাছে নববর্ষের ছোঁয়া। নববর্ষ মানে একটা নতুন দিন, নতুন বছর, নতুন সময়, হালখাতা, আরো অনেক কিছু। তো সবাইকে শুভ নববর্ষ। আসমানে পাখা মেলো তারুণ্য অন্তরে, বাংলা সুরে ঢোল বাজে বৈশাখ এলো রে। পান্তা ইলিশ মাটির ঘানে খুশি ছোঁয়া তরুণ প্রাণে, কৃষ্ণ চূড়ার লাল আগুনে রং লেগেছে সবার মনে। উৎসবের এই আয়োজনে কে থাকে আজ ঘরে, বাংলা সুরে ঢোল বাজে বৈশাখ এলো রে। আসমানে পাখা মেলো তারুণ্য অন্তরে, বাংলা সুরে ঢোল বাজে বৈশাখ এলো রে। ঘরে বসে লাভ নাই, চল যাই রমনা, বাংলার উৎসব কারো থেকে কম না। মুড়ি মোয়া নাড়ু আর কি তুমি খোঁজো, পান্তা ইলিশ খাবো সাথে নিয়ে মজো। সাদা শাড়ি লাল পাড় বটমূল জুড়ে থাক রাস্তা রাস্তায়, আলপনা ভরে যাক উৎসবে আয়োজনে, রঙে ভরা ভঙ্গে, দেশি সাথে দেশি কোলা মজো থাকে সঙ্গে। উৎসবের এই আয়োজনে কে থাকে আজ ঘরে, বাংলা সুরে ঢোল বাজে বৈশাখ এলো রে। আসমানে পাখা মেলো তারুণ্য অন্তরে, বাংলা সুরে ঢোল বাজে বৈশাখ এলো রে। আলহামদুলিল্লাহ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, এবং দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে বাংলা শুভ নববর্ষ। আর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং কিছু বার্তা দিয়েছে। চলো আমরা শুনে আসি আগে এটা। 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ফসলি সন হিসেবে। এখনও এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে
আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদের সহায় হন। শুভ নববর্ষ। প্রতি বছর মানুষ এই একটি বছরের জন্য অপেক্ষা করে, সেটি হলো এই 14ই এপ্রিল, বাঙালির গর্বের দিন, বাঙালির ঐতিহ্য দিন, এই নববর্ষের দিন। শুভ নববর্ষ সবাইকে। প্রতি বছর আমাদের নববর্ষতে যেমন র্যালি বের হয়, বের হয়, তো এবারও মানে র্যালি বেরোচ্ছে, কিন্তু এবারে এটা একটু অন্যরকম। এজ এ গোত্র, বর্ণ, ভুলে সবাই, মানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, ত্রিপুরা, মণিপুরি, মানে যা আছে এভরিথিং, মানে ইত্যাদি, সবাই মিলে এবার নববর্ষটাকে একটু ইউনিক করে তুলেছে। তো এটা আসলে ওই জিনিসটা হয়েছে কি যদি বলি, আমাদের যে প্রতি বছর যে নববর্ষ যে উদযাপনটা আমরা যেভাবে করি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সেখান থেকে যে র্যালিটা বেরোয়, এবার র্যালিটা একটু অন্যতম। এবার র্যালির মধ্যে আমাদের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং বিভিন্ন লোকজন মিলে সবাই মিলে একটা র্যালি হয়েছে। তো চলুন এবার র্যালি, আমরা র্যালি এবং স্বৈরাচার সরকার যাওয়ার পরে আমাদের যে একটা র্যালি আয়োজন করা হয়েছে, র্যালিটা মানে এবার র্যালিটা খুবই প্রধানত, এটার একটা নাম দেওয়া হয়েছে র্যালিটা। আগে আমরা কিছু শর্ট দেখে আসি, তারপর আমরা মূল বক্তব্য। বাংলাদেশের এ যাবৎকালের সবচাইতে সুন্দর আনন্দ শোভাযাত্রা হয়তো হতে যাচ্ছে এটি, এবং সেই শোভাযাত্রা আপনাদের দেখাচ্ছি। শুরুতে অশ্বারোহী বাহিনী, বাংলাদেশ পুলিশের অশ্বারোহী বাহিনী দেখতে পাচ্ছি, ঘোড়া গাড়ি সজ্জিত অশ্বারোহী বাহিনী দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি যে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, মারমা, চাকমা সহ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা কিন্তু তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ফুটিয়ে তুলছে। বাংলাদেশ পুলিশের যে সোয়াট টিম, সেই সোয়াট টিমের দেখতে পাচ্ছি, তারা যে উপজাতি যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে কিন্তু দুই পাশে সুরক্ষা দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের যে সোয়াট টিম, ঠিক তারপরেই রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিএনপির একটি সুসজ্জিত দল। তারাও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকে দুই পাশে সিকিউরিটি দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি সদস্যদের দেখতে পাচ্ছি। ঠিক তাদের মাঝখানেও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকে দেখতে পাচ্ছি। স্কাউটের সদস্য দেখতে পাচ্ছি। স্কাউটের সদস্যদের পরে বাংলাদেশের যে বাউল গোষ্ঠী আছে, সেই বাউল গোষ্ঠীরা যারা আছে, তাদেরকে দেখতে পাচ্ছি। তাদের দুই পাশে আছে স্কাউটের সদস্যরা। ঠিক তারপরেই অ্যাক্রোবেটিক একটি টিম দেখতে পাচ্ছি, যারা বিভিন্ন সার্কাস দেখাচ্ছে এবং বিভিন্ন অ্যাক্রোবেটিক্সের মাধ্যমে এই আনন্দ শোভাযাত্রাকে আরও আনন্দময় করে তুলছে। বাংলাদেশ চারুকলা অনুষদের যে সদস্যরা আছে, তাদেরকে দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু যে দেশাত্মবোধক গান, সেই দেশাত্মবোধক গানের সুর বাদ্যযন্ত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছে আনন্দ শোভাযাত্রা। এবং ঠিক তারপরেই বর্ষবরণের মূল যে আনন্দ শোভাযাত্রা 1432, সেই শোভাযাত্রার ব্যানার সম্বলিত র্যালিটি আমরা দেখতে পাচ্ছি। মূলত
এটি হচ্ছে বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা আজকে, সে আনন্দ শোভাযাত্রার মূল অংশ। এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি বাঘের মুখোশ, বিভিন্ন চরকি এবং তার পিছনে বিভিন্ন পুতুল, এবং তারও পেছনে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের মুখাকৃতি ঘোড়ার অবলম্বনে এখানে একটি র্যালি, সামনের দিকে ঘোড়া এবং পিছনে মানুষ, এমন একটি র্যালি দেখতে পাচ্ছি। ফ্যাসিস্টের মুখাকৃতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই আনন্দ শোভাযাত্রার সাথে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু বাংলাদেশের জাতীয় বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, সেগুলো কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি পানির বোতল, এবং সেই পানির বোতলের পাশে লেখা পানি লাগবে পানি, এবং তার পিছনে তার ভিতরে অনেকগুলো ছোট ছোট পানির বোতল। মূলত 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে মুগ্ধের যে স্মৃতি, সেই স্মৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 36 জুলাই এবং ঠাকুর পাশেই একটি শান্তির পায়রা, সে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। একটি তরমুজের খণ্ডা বিশেষ ফুটিয়ে তোলা হয়েছে, মূলত এটি বৈশাখে এখানে বুঝানো হয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছি কিছু রিক্সা, সেই রিক্সা বাংলাদেশের একটি ঐতিহ্য, সেই রিক্সা, সুসজ্জিত রিক্সা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সেই রিক্সার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ঠিক তারপরেই বাংলাদেশ পুলিশের আরও একটি সুসজ্জিত দল, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং ঠিক তার পিছনেই বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, সেই ইউনিট দেখতে পাচ্ছি। এই র্যালির ঠিক পিছনে কিন্তু এই বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে রাখা আছে।